এই ঘোড়া যে ঘোড়া আসে ঘোড়ে দৌড়বো যদি না আসে। সম্মানিত প্রতিযোগিতা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি কেউ অংশগ্রহণ করতে চান 2 মিনিটের মধ্যে সে লাইনে দাঁড়াই যান। আর যদি দেরি করে আসেন তাহলে কিন্তু আর অংশগ্রহণ আপনি করতে পারবেন না। প্রতিযোগিতা ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, আর যদি থেকে থাকেন তাহলে লাইনে এসে দাঁড়িয়ে যান, সামনে থেকে সরে যান। আমাদের খেলা শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। এবারের প্রতিযোগিতায় 6 চক্করের ঘোড়া দৌড়। এবারের প্রতিযোগিতায় চক্কর হবে 6টা। এবারের প্রতিযোগিতায় চক্কর হবে 6টা। তারপর তো দৌড় পারে না, ঘোড়া হিসাবে কই দৌড় হইলো যে ঘোড়া, এই ঘোড়া তো এরকম দৌড় হইলো। আমাদের প্রথম চক্কর সম্পূর্ণ, আমাদের চক্কর হবে 6টা। এক চক্কর শেষ। এবারের প্রতিযোগিতায় চক্কর হবে 6টা। ঘোড়া দৌড়াবো, ঘোড়া পাও দেওয়া যাইতো না এরকম। হ্যাঁ দৌড়বো খালি, খেলা হইলো, খেলা ভালো লাগিলে ঘোড়া নিয়ে। আমাদের চক্কর সম্পূর্ণ হলো 2টা। দুঃখিত ভাই, আমরা প্রথম দিয়েছিলাম 6 চক্কর, আপনাদের সুবিধার্থে 1 চক্কর কমিয়ে দিলাম। আমাদের খেলা হবে এখন 5 চক্কর। 5 চক্করে আমরা সম্পূর্ণ করব। সামনের মানুষগুলি একটু দয়া করে বসে যান, পিছনে যেহেতু মেহমানেরা অতিথিবৃন্দ বসে আছেন, সামনের ভাইয়েরা একটু বসে যান, পিছনে মেহমানেরা বসে আছেন। আমাদের খেলা শেষ করতে যাচ্ছি 5 চক্করে। আমাদের 2 চক্কর শেষ, এখন আমরা 3 নম্বর চক্করে আছি। আমরা এখন 3 নম্বর চক্কর সমাপ্ত হয়ে গেল। আমাদের 3 চক্কর শেষ, আর আমাদের বাকি রয়েছে 2 চক্কর। আমাদের বাকি রইল 2 চক্কর। সুন্দর মনোরম পরিবেশে খেলা হচ্ছে। দর্শক শ্রোতা ভাইয়েরা খুব মনোযোগ সহকারে দেখতে পাচ্ছেন। আমাদের খেলা খুব সুন্দর মনোরম পরিবেশে দর্শক শ্রোতা ভাইয়েরা দেখতে পাচ্ছেন। আমরা প্রায় 5 চক্করের মধ্যে 4 চক্কর সম্পূর্ণ করতে পারছি। আমাদের 4 চক্কর ইতিমধ্যেই শেষ হয়ে গেছে, আর 1টি চক্কর মাত্র বাকি।
আর একটি চক্কর মাত্র বাকি। ইতিমধ্যে আমাদের খেলা 5 চক্করে শেষ হবে ইনশাল্লাহ। আমরা ইতিমধ্যে আমাদের এই 5 চক্করে খেলা শেষ হবে ইনশাল্লাহ। পরবর্তীতে আকর্ষণ দপট, যিনারা আমরা দপটে আছে, আমরা দপট করতে যাবো ইনশাল্লাহ। আমাদের খেলা অল্প কিছুক্ষণের মধ্যেই 5 চক্করে খেলা সম্পন্ন হবে ইনশাল্লাহ। এই যে আমরা ইতিমধ্যেই ফলাফল পেতে যাচ্ছি 5 নম্বর চক্করের। আমরা ইতিমধ্যেই ফলাফল পেতে যাচ্ছি 5 নম্বর চক্করের। আমাদের মাঝে নাম্বার 1-এ আসছেন নয়া ভাই। আমরা 1 নম্বরে পেয়েছি 5 নম্বর চক্কর নয়া ভাই। বাড়িটা ভাই জানেন কোথায়? 6 নম্বরের সরের নয়া ভাই নাম্বার 1-এ আছেন। তাবুর সর, তাবুর সর, তাবুর সরের 5 নম্বর চক্করে 1 নম্বর। আমরা দ্বিতীয় প্রতিযোগিতায় অল্প কিছুর মধ্যে ফলাফল পাবো ইনশাল্লাহ। নদীপাড়ার রেজাউল ভাই, নদীপাড়ার রেজাউল ভাই 3 নম্বর চক্করে আমরা পাচ্ছি। বাজানোর নাম কি? মোস্তফা ভাই বাড়ি, মোস্তফা ভাই পাতালিয়া। রেজাল্ট 2 লাগছে। তফদের 2 নম্বর প্রতিযোগিতা যিনারা অংশগ্রহণ করবেন 2 মিনিটের মধ্যে মঞ্চের সামনে এসে উপস্থিত হন। নচেত কিন্তু পরে এসে অংশগ্রহণ করতে পারবেন না। এই ভাইরা পোলাপান সরেন, তফদ কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। পোলাপান সরেন, মানুষও সরেন, মাঠ ক্লিয়ার করেন। তফদে কিন্তু অ্যাক্সিডেন্ট হয়। কোনো পোলাপান সামনে থাকবেন না, পিছিয়ে যান সবাই। আর বড়রা যারা আছেন আপনারা পিছিয়ে পিছিয়ে একটু জায়গা দেন, এই মাঠে যাতে কোনো দুর্ঘটনা না হয়। তফদ খেলায়, তফদ 2 নম্বর খেলায় যারা অংশগ্রহণ করবেন তাড়াতাড়ি সামনে আসেন। আর মাঠের মাঝখানে যারা আছেন দয়া করে আপনারা একটা মাঠে থাকবেন না। তফদ 2 নম্বর খেলা শুরু হবে। ভিতরের যে সমস্ত দর্শক শ্রোতা বাইরে আছেন, আপনারা যদি তফদ খেলায় দেখতে চান দয়া করে একটা লোক ভিতরে থাকতে পারবেন না। আপনারা যদি খেলা দেখতে চান দর্শক বাইরে খেলা দেখার উপভোগ করে দেন। ভিতরে যে সমস্ত বাইরে আছেন দয়া করে মাঠের বাইরে চলে আসেন। আপনাদের পায়ে হাত রেখে বলছি, মাঠের ভিতরে দর্শক শ্রোতা বাইরে উপস্থিত আছেন, দয়া করে আপনারা মাঠের বাইরে চলে আসেন। সকলকে দেখার সুযোগ করে দেন, কারণ এখন চলছে তফদের খেলা। দয়া করে মাঠের ভিতরে। আচ্ছা, আপনারা কি মানুষটা মাইকের কথা শুনতে পাচ্ছেন না? এই আপনারা কি মানুষটা, এই আপনারা কথা শুনতে পাচ্ছেন না? দয়া করে বাইরে চলে আসেন। আর তফদে যারা অংশগ্রহণ করবেন 2 মিনিটের মধ্যে মঞ্চে এসে উপস্থিত হন। 2 মিনিটের মধ্যে তফদ প্রতিযোগিতায় যিনারা অংশগ্রহণ করবেন দয়া করে মঞ্চের সামনে এসে উপস্থিত হন। আর দর্শক ভাইরা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখন যদি আপনাদের কর্কশ ভাষায় কথা বলা হয় তাহলে আপনারা বলবেন, মন খারাপ করবেন। এত করে বলা সত্ত্বেও আপনারা খেয়াল দিয়ে বসে আছেন অনেকেই। মাঠের ভিতরে যে সমস্ত বাইরে আছেন আপনারা কি কথা শুনতে পাইতেছেন না? আপনারা বাইরে চলে আসেন। আর তফদে যারা অংশগ্রহণ করবেন দয়া করে এসে লাইনে দাঁড়িয়ে যান। তফদে যারা বাজি ধরবেন, তফদে যারা অংশগ্রহণ করবেন আপনারা দ্রুত গতিতে সামনে লাইনে এসে দাঁড়িয়ে যান। 2 নম্বর তফদ শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। এই আপনারা সাইডে যান, এই আপনারা সকলে সাইডে যান। চার চক্করের তফদ, 4 চক্করের তফদ আপনারা দেখতে পাবেন। এখন 4 চক্করের তফদ। আপনারা সকলে সাবধানে থাকবেন, আপনারা সকলে সাবধানে থাকবেন। যে কোনো মুহূর্তে লাথি মারতে পারে। ভিতরের লোকদেরকে
যেহেতু অনুরোধ করে বললাম, আপনারা যেহেতু এই দেখেন সুন্দর আমাদের খেলা শুরু হয়েছে। তাপস 1 নম্বর দবক আমাদের চক্কর, 1 নম্বর চক্কর দবরের খেলায় সম্পূর্ণ হয়েছে। 1 নম্বর আমাদের দবরের চক্কর হচ্ছে 4টি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দবরের প্রতিযোগিতা। সম্মানিত দর্শক শ্রোতা ভাইয়েরা, আপনারা এলোপাতারি ঘোরাফেরা করবেন না, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আপনারা এলোপাতারি ঘোরাফেরা করবেন না, ভিতরে যারা আছেন চুপ করে দাঁড়িয়ে থাকেন। 4 চক্কর দপটের মধ্যে 2 নম্বর দপট আমাদের 2 নম্বর চক্কর শেষ। আমাদের 2 নম্বর চক্কর শেষ। 4 চক্করের দপটের মধ্যে 2 চক্কর সম্পন্ন হয়েছে। দর্শক শ্রোতা ভাইরা, আপনারা কেউ এলোমেলো ঘোরাফেরা করবেন না, কারণ যেহেতু দপটের খেলা হচ্ছে। ভিতরে যে দর্শক শ্রোতা বাইরে আছেন, আপনারা চুপচাপ দাঁড়িয়ে থাকেন। 4 চক্করের মধ্যে 2 চক্কর সম্পূর্ণ হয়েছে। আমরা ইতিমধ্যেই 3 নম্বর চক্কর শেষ করতে পারবো। আমরা ইতিমধ্যেই 3 নম্বর চক্কর শেষ হবে ইনশাল্লাহ। ইতিমধ্যে আমাদের 3 নম্বর চক্কর সম্পূর্ণ হয়েছে। ইতিমধ্যে আমাদের 3 নম্বর চক্কর শেষ হয়েছে। কারণ কাপড়ের খেলা চলছে, ধুম ধামাকা দাপড়ের খেলা চলছে, ধুম ধামাকা দাপড়ের খেলা চলছে। আর একটি চক্করের মধ্যে আমরা দপড়ের খেলা শেষ করতে পারবো ইনশাল্লাহ। দপড়ের খেলার মধ্যে আর একটি চক্কর বাকি রয়েছে। যিনারা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার বাইকে নিযুক্ত করবেন, আপনারা লাইনে দাঁড়িয়ে যান। যারা 1 নাম্বার প্রতিযোগিতাকে করবেন, আপনারা লাইনে দাঁড়িয়ে যান। 1 নম্বরে আমরা দেখতে পাচ্ছি 4 নম্বর শেষ হওয়ার পরেও আরেক দপড়ে চলে যাচ্ছেন ভাইরা আমার, আরেক দৌড়ে যাচ্ছে। 5 চক্করে হচ্ছে। পাঁচ চক্করের মধ্যে আমাদের দাপট সম্পূর্ণ হবে। 5 চক্করের মধ্যে আমাদের দাপটের খেলা সম্পূর্ণ হবে। ইতিমধ্যে আমরা রেজাল্ট পেয়ে যাব ইনশাল্লাহ। আমাদের দপটের মধ্যে নাম্বার 1-এ আসছেন, আমাদের দপটের মধ্যে নাম্বার 1-এ দেখতে পাচ্ছি, আমাদের নাম্বার 1-এ আছেন রশিদ। শ্রীপারানি বাড়ি কোথায়? শ্রীপারানি গ্রামারি 4 নাম্বার 1 গ্রামারা ভাই নাম্বার 1। নাম্বার 2 নম্বরে দেখতে পাচ্ছি, নাম্বার 2 নম্বরে পেয়েছেন 8 লাখ জামালপুরি। আমরা নাম্বার 12 আছি 8 লাখ জামালপুর। 3 নম্বর পেয়েছি মোস্তফা বাবু পাতালিয়া, মোস্তফা বাবু জামাল পাতালিয়া। আমাদের 2 নম্বর কদম শেষ। প্রত্যেক 1 নম্বর প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন, আমাদের 1 নম্বর দলের সর্বশেষ সিদ্ধান্ত 5 চক্করে খেলা সম্পন্ন করবে ইনশাল্লাহ। 1 নম্বর খেলায় যারা অংশগ্রহণ করবেন, 1 নম্বর দাপটে যিনারা অংশগ্রহণ করবেন, অবিলম্বে মঞ্চের সামনে এসে লাইনে দাঁড়িয়ে যান। 1 নম্বর দাপটে যারা অংশগ্রহণ করবেন, 1 নম্বর প্রতিযোগিতায়, 1 নম্বর দাপটের প্রতিযোগিতায় যিনারা অংশগ্রহণ করবেন, আপনারা মঞ্চের সামনে এসে লাইনে দাঁড়িয়ে যান। 1 নম্বর দাপটের চক্কর হবে 5টি।
এক নাম্বার দাবনের চক্কর হচ্ছে 5টি। এক নাম্বার দাবনের চক্কর হচ্ছে 5টি। যারা খেলায় অংশগ্রহণ করবেন, আপনারা কি কথা শুনতে পাচ্ছেন না? এক নাম্বার খেলায় যারা অংশগ্রহণ করবেন, আপনারা দয়া করে এসে লাইনে দাঁড়িয়ে যান। মাঠের বাইরে এক নাম্বার প্রতিযোগিতায় যে সমস্ত ভাইরা অংশগ্রহণ করবেন, আপনারা লাইনে এসে দাঁড়িয়ে যান। এক নাম্বার দাবনে যারা অংশগ্রহণ করবেন, দয়া করে লাইনে এসে দাঁড়িয়ে যান। এক নাম্বার লাইনে এসে দাঁড়িয়ে যান। এক নাম্বার দাবনে যারা অংশগ্রহণ করবেন, দয়া করে লাইনে এসে দাঁড়িয়ে যান। আমাদের হাতে কিন্তু সময় নেই। এক নাম্বার দাবনে যারা অংশগ্রহণ করবেন, আপনারা দয়া করে মঞ্চের সামনে এসে লাইনে দাঁড়িয়ে যান। এক নাম্বার দাবনের খেলায় যারা অংশগ্রহণ করবেন, দয়া করে মঞ্চের সামনে এসে দাঁড়িয়ে যান। এক নাম্বার খেলায় যে ভাইরা অংশগ্রহণ করবেন, আপনারা কি শুনতে পাচ্ছেন না? দয়া করে সামনে এসে দাঁড়িয়ে যান। এক নাম্বার দাবনের খেলায় যারা অংশগ্রহণ করবেন, দয়া করে মঞ্চের সামনে এসে লাইনে দাঁড়িয়ে যান। এক নাম্বার খেলায় যারা অংশগ্রহণ করবেন, দয়া করে লাইনে এসে দাঁড়িয়ে যান। এক নাম্বার দাবনের প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন, আপনারা লাইনে এসে দাঁড়িয়ে যান। এক নাম্বার খেলার প্রতিযোগিতার চক্কর হচ্ছে 5টি। এক নাম্বার খেলার প্রতিযোগিতা 5টি। আমাদের খেলা শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। শুধু দর্শক, আপনারা খেলা উপভোগ করুন, সুন্দর খেলা হচ্ছে। আমাদের সম্মানিত জেলা আমির সাহেব হাফিজুর ভাই আমাদের মাঝে আসছেন। আমাদের যেহেতু রাশেদ ভাই এখনো রাস্তায় পৌঁছতে পারেন নাই শেরপুরে, এখন আমাদের শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ভাই আমাদেরকে 2 মিনিট একটু কথা বলেন। 5 চক্কর হবে, 5 চক্কর। প্রিয় উপস্থিতি, প্রিয় দর্শক বৃন্দ, আমাদের পাশেই চক্রপুরী উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে এখানে বিশাল ইসলামী মহাসম্মেলন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন 90-এর দশকের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আমলের বক্তা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী। আপনারা সবাই উক্ত সভায় উপস্থিত থাকবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হাফেজ মোহাম্মদ রাফিদুল ইসলাম ভাই। আমি আমাদের শেরপুর জেলার বাংলাদেশ জামাত ইসলামের আমির মাওলানা হাফিজুর রহমান ভাই সংক্ষেপে 2-1 মিনিট আপনাদের সামনে কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকের এই গোরদৌড় অনুষ্ঠানের সম্মানিত দর্শকবৃন্দ, আমরা একটা আনন্দ উপভোগ করতেছি। আজকের এই আনন্দ উপভোগে আমাদের সাথে অংশগ্রহণ করার কথা ছিল হাফেজ রাশিদুল ইসলাম, আমাদের শেরপুর তথা বাজিতখিলা ইউনিয়নের কৃতি সন্তান। আজকে মহানগরী আমিরে জামাতের কাজের ব্যস্ততার কারণে সে এসে পৌঁছতে পারে নাই, তবে এখন জামালপুরে এসে পৌঁছেছে। মাগরিবের মধ্যেই এসে পৌঁছার সম্ভাবনা রয়েছে। তো আমরা দর্শকবৃন্দদের এই আয়োজন যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং মাঝে মধ্যে এরকম আনন্দদায়ক কিছু কার্যক্রম হাতে নেওয়ার আবারও আহ্বান জানাচ্ছি। আজকের এই আপনাদের আহ্বানে হাফেজ রাশিদুল ইসলাম যে সাড়া দিয়েছিল, সে যদিও এখন রাস্তায় আছে, আমরা আশা করি মাগরিবের মধ্যে এসে পৌঁছিবে। তো আজকের এই ঘোড়দৌড়ের এই ঘোড়াগুলো আমাদের এক ঐতিহ্য বহন করে
এক সময় এই ঘোড়া দিয়েই কিন্তু ইসলামের প্রচারের কাজ সম্পন্ন হয়েছে। ইসলাম প্রচারের ক্ষেত্রে, ইসলাম বিজয়ের ক্ষেত্রে এই ঘোড়াগুলো একটা প্রতীক হয়ে দাঁড়িয়েছে। আরবীয় ঘোড়াগুলো দিকে তাকালে ইসলামের জন্য এই যে ভূমিকা, তো আসলে আমরা মুসলিম হিসেবে যে এখানে যারা এসেছি সবাই এলাকার মানুষ, তো আমরা ইসলামের জন্য কাজ করার পাশাপাশি শেরপুরের উন্নয়নের জন্য আমরা হাফেজ রাশিদুল ইসলামের হাতকে শক্তিশালী করার আহ্বান জানাচ্ছি এবং তার জন্য দোয়া করবেন। আমরা যাতে করে তাকে সাথে নিয়ে আলহাজ মোহাম্মদ কামরুজ্জামান সাহেব যে স্বপ্ন দেখেছিলেন, এই শেরপুরের দুঃখী মানুষের সুখের স্বপ্ন দেখেছিলেন এবং শেরপুরকে একটি উন্নয়নমূলক শেরপুর হিসেবে দেখতে চেয়েছিলেন। কিছু ষড়যন্ত্রকারীর কাছে তিনি হেরে গিয়েছেন, তা পারেননি। তো আমরা আশা করি তার সেই স্বপ্ন পূরণের জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবারও আরেকজন মেধাবী, যোগ্য, দক্ষ নেতৃত্ব দান করেছেন। আমরা কামরুজ্জামান সাহেবের মতো যদি তার পাশে দাঁড়াতে পারি, তারা আমরা আশা করি যে আমাদের শেরপুরের এই উন্নয়নমূলক কর্মকাণ্ডের ক্ষেত্রে তার ভূমিকা অপরিহার্য এবং অপরিসীম হয়ে থাকবে। এজন্য আসুন তার হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ হাফিজুর ভাইকে। আমাদের খেলা 1 নম্বরের খেলা এইমাত্র শেষ হয়েছে ইনশাল্লাহ। আমাদের 1 নম্বর খেলার প্রথম জয়ী